ভোটের হিসাবে মাঠ ও অনলাইন দুই জরিপে পিছিয়ে আছে মূলধারার রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার সকালে ঢাকার একটি হোটেলে ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ নামক একটি গবেষণা সংস্থার জনমতে ভোটের হিসাব অনলাইন বনাম মাঠ জরিপ এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির মাঠ পর্যায়ে ৫,১১৫ জনের উপর পরিচালিত জরিপে দেখা যায় তাদের ৩৪% এখনও নিশ্চিত নন তারা কাকে ভোট দিবেন। তাদের ২১% বিএনপিকে ভোট দিতে চান, জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ১৪%। এছাড়া ১০% ছাত্র সমর্থিত নতুন দলকে, ৫% আওয়ামী লীগ, ৩% স্বতন্ত্র ও ৩% ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। অনলাইনে জরিপে অংশগ্রহণকারী ৩,৫৮১ জনের ফলাফল যাচাই করে দেখা যায় ছাত্র সমর্থিত নতুন দলকে ৩৫%, জামায়াতে ইসলামীকে ২৫%, আওয়ামী লীগকে ১০%, বিএনপিকে ১০%, স্বতন্ত্র ৩%, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ১% ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের ১০% এখনও নিশ্চিত নন তারা কাকে ভোট দিবেন। এছাড়া এদের মধ্যে কেউ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানাননি, আর অন্যান্য দলকে ১% এবং কাউকে ভোট না দেওয়ার কথা জানিয়েছেন ৩%। মাঠ পর্যায়ে এই জরিপের ফলাফলে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের কাছে বিএনপি এগিয়ে আছে। তবে শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীদের কাছে বিএনপি ও জামায়াতে ইসলামের জনপ্রিয়তা প্রায় কাছাকাছি। আর অনলাইন জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ শিক্ষার্থী, বেকার ও বেসরকারি চাকরিজীবীর কাছে জনপ্রিয়তার জামায়াত এগিয়ে। জরিপের ফল প্রকাশের এই অনুষ্ঠান আলোচকরা বলেন, এ ধরনের জরিপ রাজনৈতিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে সহায়তা করবে। গত ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অফলাইন ও অনলাইনে চালানো হয় জরিপ। ভোটের হিসাবে মাঠ ও অনলাইন দুই জরিপেই পিছিয়ে আছে মূলধারার রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার সকালে ঢাকার একটি হোটেলে ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ নামক একটি গবেষণা সংস্থার জনমতে ভোটের হিসাব অনলাইন বনাম মাঠ জরিপ এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির মাঠ পর্যায়ে ৫,১১৫ জনের উপর পরিচালিত জরিপে দেখা যায় তাদের ৩৪% এখনও নিশ্চিত নন তারা কাকে ভোট দেবেন। তাদের ২১% বিএনপিকে ভোট দিতে চান, জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ১৪%। এছাড়াও ১০% ছাত্র সমর্থিত নতুন দলকে, ৫% আওয়ামী লীগ, 3% স্বতন্ত্র ও 3% ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। অনলাইন জরিপে অংশগ্রহণকারী ৩,৫৮১ জনের ফলাফল যাচাই করে দেখা যায় ছাত্র সমর্থিত নতুন দলকে ৩৫%, জামায়াতে ইসলামীকে 25%, আওয়ামী লীগকে 10%, বিএনপিকে 10%, স্বতন্ত্র 3%, ইসলামী আন্দোলন বাংলাদেশকে 1% মানুষ ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের 10% এখনও নিশ্চিত নন তারা কাকে ভোট দেবেন। এছাড়া এদের মধ্যে কেউ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানাননি, আর অন্যান্য দলকে 1% এবং কাউকে ভোট না দেওয়ার কথা জানিয়েছেন 3% মানুষ। মাঠ পর্যায়ের এই জরিপের ফলাফল কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের কাছে বিএনপি এগিয়ে আছে। তবে শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীদের কাছে বিএনপি ও জামায়াতে ইসলামের জনপ্রিয়তা প্রায় কাছাকাছি। আর অনলাইন জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ শিক্ষার্থী, বেকার ও বেসরকারি চাকরিজীবীর কাছে জনপ্রিয়তার জামায়াত এগিয়ে আছে। জরিপের ফল প্রকাশের অনুষ্ঠানে আলোচকরা বলেন, এই ধরনের জরিপ রাজনৈতিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে সহায়তা করবে। গত ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অফলাইন ও অনলাইনে চালানো হয় জরিপটি। এ জরিপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়।